শিশুর নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই সবাই একটু তাড়াতাড়ি অনেক দূরে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন শহীদদের নাম নিয়ে তারা স্লোগান দিচ্ছে, হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তারা স্লোগান দিচ্ছে। মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল হত্যাকাণ্ড হয়েছিল এবং বিগত 17 বছরে আওয়ামী শাসন আমলে আওয়ামী শাসন আমলে যে হত্যাকাণ্ডগুলো করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সকল মানবতা বিরোধী অপরাধের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামীকাল 13 নভেম্বর। সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছে, ঢাকা লকডাউন কর্মসূচি। এই লকডাউন কর্মসূচি বাস্তবায়নে তারা কিন্তু অনলাইনে ব্যাপক ক্যাম্পেইন করেছে, আমরা দেখতে পেয়েছি। চব্বিশের গণঅভ্যুত্থানে দেখেছি 16 জুলাই 17 জুলাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা এক হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে তারা নিষিদ্ধ বিতরিত করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, এবং এখান থেকে এই জুলাই গণ অভ্যুত্থান সেটির স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ডাকসুর উদ্যোগে আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাজপথে আবারও নেমে এসেছে। দর্শক যেমনটি দেখছেন আগুন সন্ত্রাসের বিরোধী তারা স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। মূলত আগামীকাল 13 নভেম্বর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ তাদের শীর্ষস্থানীয় নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলার রায়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল তাদের ঢাকা লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচি বাস্তবায়নে তারা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচারণা চালায় এবং তারই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, চলন্ত বাসে এবং পার্কিং করা বাসে আমরা দেখেছি আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহে এই বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত এক বাস চালক কিন্তু নিহতও হয়েছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন উপদেষ্টাদের বাসভবন তারা টার্গেট করেছে এবং পুলিশ বলছে এই যে ককটেল বিস্ফোরণ সেই ককটেল বিস্ফোরণের ধরন হচ্ছে মাত্র 2-1 আরে ভাই হাঁটেন না ভাই। বাকের বাকের নেতৃত্বে